Fasalo bebagai Kaichar Sanmungno tei Adongrok Tripura Gramin Bank Head Office Biskango Khorang Tisalaikha haste All India Regional Rural Bank Employee Association ni Adongrok. Abo haiken of Hashanok Hobby Fine 27-28 February Shalobo Borok ni Sanmungno tei at the call of AIRRBEA observed nationwide strike Klaijak nai hinai shawi khanarkha All India Regional Rural Bank Employee Association ni Adongrok. আমাদের মূলত 8টা ডিমান্ডের মধ্যে যেগুলো প্রায়োরিটি ওয়াইজ আমি তিনটে বলছি। ফার্স্ট ডিমান্ড হচ্ছে সবগুলোই গ্রামীণ ব্যাংকে অনেক বছর ধরে ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে না। অ্যাপ্রক্স 30,000 ভ্যাকেন্সি আছে। একটা স্পেশাল ড্রাইভ নিয়ে ওই ভ্যাকেন্সিগুলি ফুলফিল করতে হবে, এটা ফার্স্ট ডিমান্ড। আর একটা মেজর ডিমান্ড আমাদের সবগুলি গ্রামীণ ব্যাংকে যে ম্যাক্সিমাম 75% আছে ইয়ং জেনারেশন, যারা কোয়ালিফিকেশন হাইলি কোয়ালিফাইড IBBS পরীক্ষা এক্সাম দিয়ে অল ইন্ডিয়া এক্সাম কমপ্লিট করে এখানে আসছে। এসে দেখা হচ্ছে কি জাতীয় ব্যাঙ্কগুলিতে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলো আছে ওদের এখানের যে নিয়মকানুনগুলো, সার্ভিস রুল বলুন, সেই প্রমোশন রুল বলুন, লিভ রুল বলুন, আমাদের গ্রামীণ ব্যাংকের সাথে মানে প্রচুর গ্যাপ। আমাদের এখানে প্রমোশন পেতে এক ক্যাডার থেকে আমাদের 6 থেকে 7 বছর লেগে যাচ্ছে, বাট ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছরেই ওরা এক ক্যাডার থেকে একটা প্রমোশন পাচ্ছে। তো আমরা যদি সেম এক্সাম দিয়ে সেম কমপ্লিট করে সেম কাজ করে একই ইয়েতে আছি, তাহলে আমাদেরকে এসে কেন এটা হবে না? এটা আমাদের লং পেন্ডিং আরেকটা ডিমান্ড। তৃতীয় আরেকটা মেন ডিমান্ড, আমাদের যে DAW ভাই বোনরা আছেন অনেক দিন ধরে তারা গ্রামীণ ব্যাঙ্কগুলিতে, নট অনলি শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সবগুলোই গ্রামীণ ব্যাংকে ওরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। মেসেঞ্জারে বা গ্রুপ ডি যেটাকে বলেন, মেসেঞ্জারে যে কাজটা ওরা করছে, বিনিময়ে কত পাচ্ছে? 400 টাকা, 494 টাকা, এমন এক একটা গ্রামীণ ব্যাংকে এক এক রকম। একটা অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংকের একটা হাইকোর্টের অর্ডারও ছিল যে একটা পলিসি ফ্রেম করে এজ রিল্যাক্সেশন বা এডুকেশন কোয়ালিফিকেশন রিল্যাক্সেশন করে কীভাবে রেগুলারাইজ করা যায় এটা দেখার জন্য, বাট কোনো হেলদোল নেই। তো আমাদেরও আপিল আমাদের লোকাল অথরিটির কাছে, সারা ভারতের কাছে, যে একটা পলিসি ফ্রেম করে কীভাবে ওদেরকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা যায়, এটা যাতে একটু হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলো দেখে। চতুর্থ আর একটা দাবি হচ্ছে গ্রামীণ ব্যাংকগুলির IPOর জন্য অনেকবার ধরে কথা চলছে। আমাদের সংগঠন AIRRBEA বারবার আমরা প্রোটেস্ট করে যন্তর মন্তরে অনেকবার আন্দোলন হয়েছে, এগুলো দিচ্ছি। কারণ গ্রামীণ ব্যাংকের মেইন এস্টাবলিশমেন্ট হচ্ছে রুরাল পিপলদের সার্ভিস দেওয়ার জন্য। আজকে যদি গ্রামীণ ব্যাংকও প্রাইভেটাইজেশনের পথে যায়, ওরা কীভাবে কোথায় যাবে? আমরা তো শুধু বিজনেস পয়েন্ট অফ ভিউতে দেখবে না, দেখলে হবে না। আজকে গ্রামীণ ব্যাংক কী করছে? KCC দিচ্ছে, KCC কম টাকার সুদ কাকে দিচ্ছে? গ্রামের লোকদের দিচ্ছে। আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট PMSBY বলুন, বিভিন্ন সুরক্ষা স্কিমে যেগুলি করছে, দেখবেন আপনারা ডাটা নিয়ে ম্যাক্সিমামের পার্টিসিপেশন থাকে কিন্তু গ্রামীণ ব্যাংকগুলো, ন্যাশনালাইজ ব্যাংকগুলো কিন্তু ওটা করছে না। তো এই কারণে আমাদের দাবি যে গ্রামীণ ব্যাংকগুলোকে প্রাইভেট করা চলবে না। আরেকটা মূলত দাবি যে জাতীয় গ্রামীণ ব্যাংক তো এখন 43টা আছে সারা ভারতে। ইন্ডিভিজুয়ালি আমরা ছোট হতে পারি, বাট সবগুলিকে যদি কালেকটিভলি সব গ্রামীণ ব্যাংকে একত্রিত করা যায়, তাহলে দেখবেন আমাদের নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট টপ 3-র মধ্যেই পড়ে যাবে। ব্রাঞ্চ নেটওয়ার্ক বলুন, ম্যান পাওয়ার বলুন, আর বিজনেস বলুন, অলমোস্ট সবগুলি গ্রামীণ ব্যাংক এখন প্রফিটে আছে ওভারঅলে। আমরা তাহলে আমাদের দাবি যে স্পন্সর ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। কেন সরিয়ে দিতে হবে? শুধু ত্রিপুরারই উদাহরণ বলছি, আমাদের স্পন্সর ব্যাংক এখানে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাবের আমার মালিকানা আছে ওনাদের 35%, 35 টাকা মালিকানা। বাট যখন আমি মার্কেটে ব্যবসার জন্য যাচ্ছি, কম্পিটিশনের মার্কেট, নতুন কাস্টমার ধরতে যাচ্ছি, কোনো গভর্নমেন্টের ফান্ডের জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে ওখানে আমার স্পন্সর ব্যাংকের প্রতিনিধিরাও যাচ্ছে যে ডিপোজিটটা আমার লাগবে, এই লোনটা আমার ব্যাংক থেকে হবে, এই সুবিধা আছে। এখানে আমার উনি মালিকানা নিয়ে বসে আছেন, আবার মার্কেটে আমার সাথে কম্পিট করছে। এটা কি আপনারা বলুন, এটা কি পসিবল? থাকলে তুমি মালিকানায় থাকো, নাহলে আমাকে ছেড়ে দাও। মালিকানাও থাকবে, আমার সাথে কম্পিট করবে, তাহলে তো এটা কোনোভাবে চলবে না। তাহলে গ্রামীণ ব্যাংকগুলো কখনো যেভাবে গ্রোথ করার কথা ওই লেভেলে গ্রোথ করতে পারবে না, এগুলো অবস্টাকেল আসবেই। দ্বিতীয়ত আরও ছোটো ছোটো অনেকগুলো ডিমান্ড আছে আমাদের সবগুলো গ্রামীণ ব্যাংকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগেই একটা কম্পিউটার ইনক্রিমেন্ট চালু হয়েছে রিসেন্টলি কিছুদিন আগে, বাট দেখা যাচ্ছে 43 AIRRBEA-তে এই ইমপ্লিমেন্টেশনের পার্টটা সঠিকভাবে হয়নি। কোনো একটা গ্রামীণ ব্যাংক একরকম বুঝেছে, ওটা আরেকভাবে করছে। কারণ সব তো আমার স্পন্সর ব্যাংক আলাদা, 43টা নেটওয়ার্ক আলাদা, তাহলে কী হচ্ছে? সেম গভর্নমেন্টের অর্ডার, বাট ইমপ্লিমেন্টেশনে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। এই কারণে সবগুলোকে একত্র করার আমাদের দাবি মূলত। রাজা খড়াগুলি নিশিমি অমিত নিকথম চিনি খরাং।